প্রিয় দর্শক, আমরা তো জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ। কিন্তু আপনি কি জানেন, মক্কার মতো ঘোর অন্ধকার আর মিথ্যায় ভরা সমাজে কিভাবে একজন কিশোর সবার কাছে আলামিন বা মহাবিশ্বাসী হয়ে উঠলেন? কেন ঘোর শত্রুরাও নিজের মূল্যবান সম্পদ তার কাছে আমানত রাখত? আজকের পর্বটি আপনার মনকে প্রশান্তি দেবে। কথা দিচ্ছি, ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনি জীবনের এক নতুন দিশা পাবেন। দাদাকে হারানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার চাচা আবু তালিবের আশ্রয়ে। চাচার অভাবে সংসার হলেও ভাতিজার আগমনে সেখানে যেন রহমত নেমে এলো। আবু তালিব তার নিজের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসতেন এই এতিম ভাতিজাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই চাইতেন না কারো ওপর বোঝা হয়ে থাকতে। কিশোর বয়সেই তিনি মক্কার মরুপ্রান্তরে ছাগল চড়াতে যেতেন। এই কঠিন কাজ তাকে ধৈর্য এবং একাগ্রতা শিখিয়েছিল। তিনি বলতেন, এমন কোনো নবী নেই যিনি ছাগল চড়াননি। কি মাত্র 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসার সফরে তিনি সুদূর সিরিয়ায় যান। লোকগাথা আছে, সেই তপ্ত মরুভূমির রোদে একখণ্ড মেঘ সবসময় এই কিশোরের মাথার ওপর ছায়া দিত। বড় বড় পাদ্রীরা তার চেহারার নূর দেখে চিনতে পেরেছিলেন যে এই কিশোরই হবেন ভবিষ্যতের মহামানব। মক্কায় ফিরে আসার পর তার সততা আর আচরণের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। কিশোর থেকে যুবক হওয়ার পথে তিনি কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। এমনকি তার শত্রুরাও বলত, মুহাম্মদ কখনো ভুল বলতে পারে না। কি এভাবেই পুরো মক্কা তাকে ভালোবেসে নাম দিল আলামিন, যার অর্থ হল পরম বিশ্বাসী। বন্ধুরা, আজকের দুনিয়ায় যেখানে বিশ্বাস আর সততা খুঁজে পাওয়া কঠিন, সেখানে নবীজির এই কিশোর বেলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চরিত্রই হল মানুষের আসল সম্পদ। আমাদের এই নবীজির জীবন কাহিনী সিরিজটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষা নিতে পারে। প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করে রাখুন। মক্কার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে নবীজির প্রথম দেখা কিভাবে হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ভালোবাসার গল্প। আগামীকাল ঠিক এই সময়েই দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।